কাসেম নানতুবি রাতের বেলা ঘুমায়, ঘুমের মধ্যে দেখে আমার মদিনাওয়ালা নবী হাজির হয়ে গেলেন। ও কাসেম, এত পেরেশানি কেন? কোনো পেরেশানি নাই, আমি মাটির মধ্যে রেখা টেনে দিলাম, মাদ্রাসা বানাও, কোরআনের ঘর। কাসেম বলে, আমি ঘুম থেকে উঠিয়া দেখি মদিনার নবী যেই রেখা টানলেন স্পষ্ট মাটির মধ্যে দেখা যায়। ব্রিটিশ বেঈমানের গোষ্ঠী সিদ্ধান্ত নিল ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, মাদ্রাসায় তালা দাও, সরকারি টাকা বন্ধ করে দাও, আলেমদের জবাই করো, ফাঁসির মঞ্চে ঝুলাও, গাছে লাট ঝুলাইয়া দাও। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই বেঈমানের দল, ভারতের জমিনে কোরআনের আলো রাখবি না। আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, সারা দুনিয়াতে যত দিনের আলো ছড়াবে তার পাওয়ার হাউস বানাবো ভারতে দেওবন্দি। আজকে সারা দুনিয়াতে কোরআনের আলো, দ্বীনের আলো দেওবন্দীদের পাওয়ার হাউস থেকে। তাবলীগ দেওবন্দীদের আলো, পীর মুরিদি হক্কানি লাইনে সব দেওবন্দীদের আলো। কথা ঠিক নি? ময়দানে বাতিলের বিরুদ্ধে আন্দোলন তো দেওবন্দের আলো। হোসাইন আহমদ মাদনী, মাহমুদ হাসান দেওবন্দি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, ওদিকে থানবী, ওদিকে রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানতুবি, সব দেওবন্দের আলো। হাটহাজারী থেকে শুরু আবার আমার দেশে। অতএব এই আলো নিবানোর ক্ষমতা কারো নাই। যারা নিবানোর স্বপ্ন দেখবা তারা আস্তে আস্তে নিজেরাই নিভে যাবে। নিভতেছে না? কইতে পারি, একেবারে ধৈরা ধৈরা আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, ওইটা নিবজে, ও নিবজে, ওই নিবজে, ওই নিবজে। বলতে পারি না, আমরা তো হিংসা করে বয়ান করি না, বয়ান হেদায়েতের জন্য। হা, আল্লাহ হেদায়েত দান করুন। ব্রিটিশ বেঈমানেরা মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে। হুজুরে করে কা? হুজুর হুজুর ঠিক আছে, মাওলানাও ঠিক আছে, তবে বিধর্মীদের মুরিদ হইছে। বুঝেন না? আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি আমার রহমান। উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম উল্টা বলার এক জবাব তো দিয়া দিলাম। ইমানের পরীক্ষা নাম্বার 2। আমার আল্লাহর কাছে সব মানুষের কোনো দাম নাই। বলে কোন মানুষের দাম? বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর এক দল হলো গুণগত মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষটার দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে ওই মানুষের দাম যে মানুষ গুণগত মানুষ হবে, গুণের মানুষ। ওই গুণের মানুষটার এত দাম, এ দুনিয়া তো বাদশা, পরকালও বাদশা। গুণের মানুষ যদি ঘুমাইয়া থাকে তার উপরও তার সওয়াব। গুণের মানুষ যদি খানা খায় সওয়াব। গুণের মানুষটা যদি কান্না করে তাতেও বরকত। গুণের মানুষ যদি হাসে তাতেও বরকত। গুণের মানুষ যদি ব্যবসা করে তারপরও সওয়াব। গুণের মানুষ যদি বাথরুমে যায় সওয়াব। গুণের মানুষ যদি কাউকে মোহাব্বত করে সওয়াব, কাউকে দুশমন মনে করে তাতেও সওয়াব। গুণের মানুষটা দুনিয়াতেও বাদশা, পরকালে আমার আল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বংশগত মানুষের দাম নাই। আদম নবী আমাদের বংশগত পিতা, তার ঔরসে, তার বংশে জন্ম নিলেই সে জান্নাত পাবে না। গুণগত মানুষের দাম। এবার জানা দরকার মানুষের গুণ কি। এক আল্লাহর ওলি চমৎকার উদাহরণ দিয়েছেন। আমি মাইকের সামনে কথা বলি, মাইকওয়ালা মাইক বানাইছেন কেন? আওয়াজ যেন কম হয়। মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে আওয়াজ যেন কাছের আওয়াজ দূরে চলে যায়। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? অন্ধকার যেন আলো হয়ে যায়। পাখাওয়ালা পাখা কেন বানাইছে? যেন গরম গরম বাতাস দেয়। ঘড়িওয়ালা কেন বানাইছে? ঘড়ি বলে টাইম যেন না দেয়। টাইম দেওয়ার জন্য ঘড়ি, আওয়াজ দেওয়ার জন্য মাইক, আলো দেওয়ার জন্য বাতি, বাতাস দেওয়ার জন্য পাখা।
তাহলে কি বুঝলাম? মাইকের গুণ আওয়াজ দেওয়া, ঘড়ির গুণ টাইম ঠিক মতো দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, মাইকের গুণ আওয়াজ দেওয়া। তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। যদি দেখা যায় মাইক আওয়াজ দেয় না, ফেলে দাও, ভেঙ্গে ফেলো, কারণ এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, ফেলে দাও, এটা গুণের পাখা না। কারণ এটাকে বানাইছে বাতাস দেওয়ার জন্য, তো বাতাস দেওয়াই পাখার গুণ। গুণ না থাকলে ফেলে দাও। এবার জানো রে মুমিন, আল্লাহ আমাদের কেন বানাইছেন? আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি কেন জানো? সব সময় বিড়ি টানবে, গাঞ্জা খাইব, দাড়ি কাটবে, বেপরদায় চলবে, ইমাম রে গালাগালি করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাইছি ইবাদতের জন্য। কি জন্য? কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমি মানুষ বানাইলাম আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত মানি সারা রাত যায় নামাজে বসে জিকির করবি, কোনো ঘুম নাই। সারা দিন রোজা রাখবি, জিহাদ করবি, কোনো দুনিয়ার কাম নাই। ইবাদত না। বান্দা দুনিয়াতে যা করবা সব ইবাদত। খানা খাও ইবাদত, নামাজ পড়ো ইবাদত, বান্দা তুমি ঘুমাও তাও ইবাদত, ব্যবসা করবা ইবাদত, চাকরি করো ইবাদত, ইঞ্জিনিয়ারিং পড়ো ইবাদত, বান্দা ডাক্তারি করো ইবাদত, কলেজে পড়বা, ভার্সিটিতে পড়বা, তোমার ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে যা করবা সব তোমার ইবাদত। কান্না করবা ইবাদত, কান্না করবা না ইবাদত। হাসবা তাও ইবাদত, নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। বুঝেননি কিছু? কি বুঝেন? নামাজ না পড়াও ইবাদত। যারা নামাজ পড়ে না কি পরিমাণ খুশি টের পাননি? জীবনে তো এইরকম ফতুয়া পেলাম না, নামাজ না পড়া ইবাদত। আর কুচক্রি মহল যদি এটারে রেকর্ড কইরা শুধু এই কথা ডুসাইরা দেয়, নামাজ না পড়াও ইবাদত, হাফিজুর রহমান কইছে। আর এটা যদি কালা চশমার হুজুরে টের পায়, কি উপায় হবে জানা নাই। কাফের কইতে আর বিসমিল্লাহ পড়বে নি? ও কওমিওয়ালারা, আহ কি কইতা। নিজের ঘরে আগুন লাগাইছে নিজের লোকেরা। আমার কওমি অঙ্গনে, আমার দেওবন্দি ফ্যাক্টরির মধ্যে কি শাইখুল হাদিস নাই? বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মানুষ নাই? আবার পিঠে হাত দিয়া আল্লাহর পথে ডাকার মানুষ নাই? বেদাতির পেছনে কেন দৌড়াও আর তার কেন প্রশংসা লেখো? আবার বয়ান করতে বইলে দিকাও ফাসেকের গুণগান গাইলে, বেদাতিদের প্রশংসা করলে আরশ কাঁপে, তোর কলব কাঁপে না কেন? ভণ্ডদের বেদাতিদের গুণগান গাইলে আল্লাহর আরশ কাঁপে। ও কওমিওয়ালা, তোমার কলব কাঁপে না কেন? তুমি গুণগান গাও কেন? আহা, কি অভাব আমাদের কওমিওয়ালাদের, বলো কি অভাব। অবস্থা এতই যে নাজুক হয়ে গেল, না বলা যায় না সওয়া যায়। বড় মুসিবত। ফলাফলের খবর নাই। কালা মানুষটা বিউটি পার্লারে গিয়া সাদা হয়ে গেছে গুণগান গাইয়া, পাগলের মতো হয়ে গেল। একবারও চিন্তা করলা নাই বিউটি পার্লারের কোনো ভ্যালু নাই? তোমার আব্বারে গালি দেয় আর তুমি হেল লাগে বন্ধুত্ব কইরা চা খাও, প্লেটে ভাত খাও। তোমার আব্বারে না গালি দিছে, কটা আব্বার ব্যাপার, আমার কি? তোমার ওস্তাদের গালি দেয়, হাটহাজারির হুজুরের গালি দেয়, চরমনাইরে কাফের কয়, তাপলি গলারে কাফের কয়।
দেওবন্দীদের বিরুদ্ধে কথা কয় তোমার কলিজায় লাগে না, তুমি তার সাথে বন্ধুত্ব করা মানি বাবার সাথে গাদ্দারি করা। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, শর্ত দুইটা, রেজা বিল কাজা তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব হবে আমার আল্লাহর জন্য, যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাও ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় বাথরুমে যাও ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় কলেজে পড়বেন ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় চাকরি করবেন ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় বিয়ে করবেন ইবাদত, সন্তান নিবেন ইবাদত, স্ত্রীর পেছনে খরচ করবেন ইবাদত, সব হতে হবে নবীর তরিকায়। 5 বেলার নামাজ পড়েন, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ চাস্তের নামাজ পড়েন ইবাদত। আবার আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ না পড়াটাও ইবাদত। বলে কেমনে? সূর্য যখন উঠবে তখন নামাজ না পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, না রাখাও ইবাদত। রমজানে রোজা রাখছেন, আবেগ কইরা যদি কোন 30টা রাখছি আর একটা রাখলে সমস্যা কি? ঈদের দিনও, ঈদের দিনও আবেগে রোজা রাখা ইবাদত। রুকু করা ইবাদত, সিজদা করা ইবাদত, জানাজায় দাঁড়াইয়া রুকু না করা ইবাদত, সিজদা না করা ইবাদত। সব হবে আমার আল্লাহর নবীর তরিকায়। মাগরিবের নামাজে দাঁড়াইয়া আল্লাহর আশিক চিন্তা করলো, মাওলারে সিজদা 2টা বাড়াইয়া দিলে তো মাওলায় খুশি। কয় ঠিকই তো, তাহলে 3 রাকাত কেন 4? 1 রাকাত বাড়ায় জোর মানাই। আল্লাহ কয় চালাকি কেন করলি? তোর 1 রাকাত বাদ না, পুরা নামাজ বাদ। আবার কানে ধর, আল্লাহু আকবার কই কানে ধর, নতুন করে পড়, কানে ধর। বেদবি করলি কেন? আল্লাহ আস্তে কইলে শুনে না, কথা কয় না, একটু কম শুনে। হ্যাঁ, মাগরিবে ঢুকে ইমাম সাহেব জোরে কেরাত টেরাত দরকার নেই, আপনি আস্তে আস্তে চালাইতে থাকেন, মাওলায় শুনবো। চালাকি চলবে? কোন চালাকি চলবে না। মাওলায় যেমনি কইছে এমনি করো। বুঝে আসো কার? মাওলার কথা বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। মন করা কোনো চালাকি চলবে? হ্যাঁ, মানুষের আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। অতএব মানুষের গুণ হলো ইবাদত করা। মানুষের গুণ কি? মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, মানুষের গুণ ইবাদত করা। অতএব যেই মানুষটা ইবাদত করবে না সে মানুষ গুণের মানুষ না। ইবাদতটা করতে হলে নিয়ম জানা লাগবে না? কোন নিয়মে নামাজ পড়বেন? আকিমিস সালাহ, যাকাত আদায় করো। কেমনে যাকাত আদায় করবেন নিয়ম জানতে হবে না? নিয়ম জানার জন্য আছে কোরআন। কি? কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। হাদিস পরিপূর্ণ সুন্দরভাবে বুঝার জন্য লাগবে ওস্তাদ ওলামায়ে আহলে হক। ওলামাদের কাছে যাও, হাদিস পড়ো, কোরআন শিখো, ইবাদতের নিয়ম শিখিয়া তুমি ইবাদত করো। এই দিকে আমার আল্লাহ নজর করে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি রহমান কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। যারা কোরআন জানবে না, হাদিস জানবে না, আলেমের কাছে যাবে না, এদের ইবাদতটা লাইন মতো হবে না, গুণের মানুষ হতে পারবে না। এই জন্য বান্দা আগে কোরআন শিখিয়া ইবাদতের নিয়ম জানো, তারপরে ইবাদত করো, তো তুমি গুণের মানুষ হয়ে যাইবা। গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত রেডি। আল্লাহ জানায় দিলেন, নবী জানায় দেন রহমানের পরিচয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন যিনি, যিনি মানুষ সৃষ্টি করলেন, তিনি হলেন রহমান।
আল্লাহ বলতে গিয়ে কি বললেন? রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন, তারপরে মানুষ সৃষ্টি করলেন। বাস্তবে দেখি আমরা এর উল্টা। আমাদের সৃষ্টি আগে, কোরআন শিখছি পরে। আল্লাহ বললেন না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা কেন বলছেন? বাস্তবতার বিরুদ্ধে কেন আল্লাহ বললেন? বাস্তবতা হলো আমরা দুনিয়াতে আগে জন্ম নিয়েছি, তারপরে আমরা শিক্ষা অর্জন করেছি। আল্লাহ উল্টা বললেন কেন? উল্টা বলেন নাই, বলছেন ঠিকই। আমাদের বুঝার মেমোরির জিবি কম, বুঝার মেমোরির জিবি কম। মেমোরির সাইজ এক, ভেতরের জিবি 1 GB মেমোরির সাইজ যেমন 8 GB সাইজও। কালার, ডিজাইন দেখতে সব সমান, ভেতরের কারবার কি সমান? জমিনের মধ্যে মানুষের মাথাগুলো সব সমান, কিন্তু ভেতরের মেমোরির জিবি বড় ব্যবধান। কারো 1 GB, কারো 2 GB, কারো 4 GB। যার যেরকম জিবি বেশি সেই রকমই বুঝে। আমাদের দেশে আছে না বুদ্ধি জিবি, বুদ্ধি। তোমার বুদ্ধির জিবি কত? জমিনের মধ্যে কিছু মানুষের মেমোরির জিবি আল্লাহ এত পরিমাণ দিয়েছেন, যেটা অন্য মানুষ পাবে না। এক একজনের মেমোরির জিবি আলাদা আলাদা হওয়ার কারণে বুঝও এক এক রকম, ইখতিলাফ এই জন্য। কারো মেমোরির জিবি 1, এ বুঝতে গিয়া ফিরে যায়। কিছু কিছু মানুষের আছে জিবি নেই। কি নেই? জিবি নেই। এটি আলেমের বিরুদ্ধে কথা কয়। বড় কঠিন জিনিস। জিবিটা বাড়তে 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 কত দিবেন আল্লাহ? সর্বশেষ জিবি আল্লাহর নিচ পর্যন্ত, গোটা মাখলুকাত নিয়ে ভাবার মতো আল্লাহ মেমোরি দিবেন। জিবি বাড়বেও কমবেও, যেহেতু মাওলার কুদরতের জিবি। আল্লাহ উল্টা বললেন কেন? আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষের মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য এটাও একটা কথা। এই দুনিয়ার মুমিন, আল্লাহর কথা লাইন মতো হইলে মানবি, নাকি বুঝের উল্টা হলে মানবি না? যদি কোনো মুমিন বলে আমার বুঝের লাইন মতো থাকলে মানি, আমার বুঝের জ্ঞানের উল্টা হলে মানি না, তাহলে তুমি যত বড় টাইটেল আলা, এলেম আলা, পাগড়ি আলা হও, তুমি তাজা বেঈমান। আর যে বলবে আমি আল্লাহর কথা বুঝলেও মানি, না বুঝলেও মানি, রিকশা ড্রাইভারও হলে তার ঈমান তাজা। সমাজের ভেতরে অনেক মানুষ আছে বুঝলে মানে, না বুঝলে। এরা আবার স্লোগান দেয়, কোরআন বুঝলে পড়ো, না বুঝে পড়িও না, অর্থ না জেনে পড়লে লাভ নাই। এরকম ফেতনাবাজ আছে না নেই? এই ফেতনাবাজ বড় মারাত্মক, ভয়ঙ্কর। কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই বলে, অথচ মদিনার নবী বলেন, ও উম্মত, তুমি কোরআন বুঝো আর না বুঝো, পড়তে জানো আর না জানো, কোরআন জানেই না পড়তে, শুনে শুনে যদি মহব্বতে পড়ো, আলিফ লাম মিম,
সাথে সাথে 30টা নেক আল্লাহ দান করবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি কোরআনের আয়াত পড়ো, এক এক অক্ষরে 100 নেক পেয়ে যাবে। নামাজে বসে যদি পড়ো, এক অক্ষরে 50। শুধু কি এতটুকু? আমি এখানে বসে পড়ব, আপনারা চুপ করে মুহাব্বতে শুনবেন। আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা না পড়িয়া শুধু শুনলে সেই সওয়াব পেয়ে যাবে। কেমন এক কিতাব আমার আল্লাহর দেওয়া কোরআন, যেটা দেখলে বরকত, ধরলে বরকত, শুনলে বরকত। অতএব কেউ যদি বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এদের চিহ্নিত করে নাও। বর্তমান দুনিয়া তারা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কি ওয়ালা ভণ্ড? পুরোটা কইতে হইব, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কারণ আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই যে কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ। বিএমপি ওয়ালারাও কয় নাই। ইসলামের ব্যানারওয়ালা মাওলানা সাইনবোর্ড লাগাইয়া এরপরে বলছে। কঠিন হালাত, আল্লাহ ইমানের পরীক্ষা করে বান্দা। কোরআন বুঝলে মানবি নাকি না বুঝলে মানবি? আরে পণ্ডিত বল, কোরআনের অর্থ না জানিয়া পড়লে যদি লাভ না হয়, বল আলিফ লাম মিমের অর্থ কি? দরজাই তোরে আটকাই দিছে আমার মাওলায়, তোর এত জানো এত জানো, জানো আলিফ লাম মিম নিয়ে কি জানো বল। হ্যাঁ আইলি বাবা একাই আল্লাহু আলামু বিমুরাদিহি। শেষ, পুঁজিবারটা শেষ, দরজাই শেষ, ভিতরের অবস্থা কি? আলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এত জানে এলেম, এত বেশি, এত জানে এত জানে। আল্লাহ কয় কি জানো? কোরআনের মধ্যে বাহাদুরি নিয়ে ডুববি না, ঢুকার আগে কয় আলিফ লাম মিমের ব্যাখ্যা কি। ওখানেই যদি তুই দুর্বল হও, তাহলে নিজেরে ছোট বানাইয়া তারপরে দরজা দিয়া ঢুকবি। যদি বাহাদুরের মতো ঢুকো, সমুদ্রে ডুবাইতে পারবি, একটা মাছ জীবনে ধরতে পারবি না। সমুদ্রে ডুবাবি, পানিতে গোসল করবি, কিচ্ছু পাবি না, মাছও পাবি না, কপাল পোড়া। এজন্য মদিনার নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজেরে আমার আল্লাহর জন্য বিনয়ী করে দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। অহংকার বড় খারাপ। জানি অনেক কিছু, জানি অনেক কিছু, জানি অনেক কিছু, জানি কোনো লাভ নাই। যেই এলেমে অহংকার দমন করতে পারে না, সে এলেমের দাম নাই। ওই এলেম দিয়া কি লাভ, যেই এলেমে আমাকে হাসাদ থেকে ফিরাইতে পারে না। ওই এলেম দিয়া কি লাভ, যেই এলেমে আমাকে গীবত থেকে কন্ট্রোল করতে পারে না, কিবির থেকে কন্ট্রোল করতে পারে না। এই এলেমের কোনো মূল্য। 250 গ্রাম ওজন কোরআন শরীফের, কিন্তু হাকিকতে আর ওজন কত? পৃথিবীর কেউ এই বোঝা বহন করতে পারে না। কেউ কোরআনের একটা সাইট নিয়ে গবেষণা করতে 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 অন্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মরে গেছে, সীমানায় যেতে পারে নাই। মাত্র কোরআনের একটা লাইনে দৌড় দিছে। কি দর্শন? কোরআনের একটা লাইন কি? দর্শন, হিকমত। এই লাইনে দৌড় দিছে, কিতাব লেখছে, পড়ছে, সীমানায় যাওয়ার আগে মরণ। ওই কিতাব অধ্যয়ন করে শেষ পর্যন্ত যেতে পারেন।
কোরআনের একটা লাইন তাফসির, ওই তাফসিরের রাস্তায় দৌড় দিল। মুফাসসিরিনে কেরাম যেই পরিমাণ কিতাব লেখছেন তাফসিরের উপরে, শেষ পর্যন্ত না যাইতেই মরণ হয়ে গেল। কোরআনের একটা লাইন ফিকহ ফতোয়ার লাইন, ওই লাইনে দৌড়াইয়া বান্দা হায়াত শেষ, এর মধ্যে মরণ হয়ে গেল, সীমানায় যেতে পারে নাই। যত মুফতি সাহেব, যত মুফাসসিরিনে কেরাম তাফসির লেখলেন, সবাই লিখে গেলেন আমি সামান্য পেয়েছি এলেম, এরপরে আমি লিখে দিলাম আমার জানার বাইরে এখনো বহু এলেম বাকি। আর এই সব এলেম আল্লাহ দিছেন আমার নবীরে। কারে দিছেন? নবী কি কয়? উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আমার আল্লাহ আমাকে আউয়াল আখিরের এলেম দিছে। পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত এলেম আল্লাহ সব আমাকে দান করেছেন। নবী এবার কয় সব আমারে দিছে। আল্লাহ কয় সব বলতে কত্তুর দিছে আপনি জানেননি নবী? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মাওলার এলেমের দরজা থেকে আপনারে যা দিছি খুবই খুবই কম। কথা বুঝেননি? কি বুঝেন? আমার পকেটে টাকা, আমার পকেটে টাকা, আমি এখান থেকে 5,000 টাকা আপনারে দিছি, আপনি আশা করছেন পাইবেন 100, দিছি কত? তাহলে আপনার কাছে এটা অনেক বেশি, কিন্তু আমি জানি আপনারে কি দিছি। আমার পকেটে আছে 6 লাখ, দিছি কত? তাহলে আমার হিসাবে আপনি কদ্দুর পাইছেন? অনেক না অল্প? সব আমার কাছে। নবী কয় এলেম পাইছি আউয়াল আখিরের সব, আল্লাহ কয় কলিলা, কত? সামান্য। তাহলে কি পরিমাণ এলেম আমি আল্লাহর কাছে এখনো জমা। এবার নবী যার কোনো তুলনা নেই, আল্লাহ কয় আমার এই রিজার্ভ ফান্ড থেকে মাঝে মাঝে দিমু, রিজার্ভ ফান্ড থেকে, তবে নিয়া চাইয়া নিতে হবে। চাইবেন কেমনে? সব সময় দোয়া পড়বেন, আমি শিখাই দেই। কি দোয়া? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যত বেশি পড়বেন আমি বাড়ায় দিব। রবের কাছে এলেম চাইবেন, আমি আল্লাহ এলেম বাড়ায় দিব, কারণ আমার কাছে এলেমের অভাব নাই। আমি আল্লাহ এমন ভাবে দিব, আমার বিশেষ 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 বান্দাদের মধ্যে বিশেষ ভাবে আমি ইলম দান করব। বিশেষ বিশেষ বান্দা মানে মাওলার কাছে কলবটা যার পরিচ্ছন্ন হবে, চূড়ান্ত পরিচ্ছন্ন কলব হবে, আমার কাছে চাইবে আমি দিব। যেমন আমার আল্লাহ হযরত আলীরে দিলেন। কারে দিছেন? পয়গম্বরের সাহাবী হযরত আলী 10 বছর বয়সে আমার নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করেছে। কয় বছরে? বয়স বেশি না কম? 10 বছরে আলী নবীর কাছে হাত লাগাই দিলেন। এত অল্প বয়সে কেন? তার কলব এই সময় পরিষ্কার বেশি। এই জন্য 18 বছর 15-16 বছরের বাচ্চা যদি আইসা কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ুম, কি পড়বি? হাফেজ, ভাগ, গেট আউট। কথা হলে আমি কি হাফেজ হতে পারবো না? না পারবি না তো কেমনে? কয় কম বয়সের ছেলে নিয়ে আয়। 8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকছে, 6 মাসে কোরআন মুখস্থ করেছে। এই কোরআনটা ও যে মুখস্থ করলো, কে করাইয়া দিলেন? ওর সিনায় কোরআন জমা রাখলেন কে? 18 বছর 20 বছরের ছেলে হেফজ পারে না,
8 বছরের ছেলেটা 6 মাসে পারলো, কে তৌফিক দিলেন? তুমি সেখানে কলম ধরো কেন ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড? তুমি কলম ধরো কেন সেখানে? যে এই অল্প বয়সে পড়াইলে, চাপ দিলে পঙ্গু হবে, মাথা নষ্ট হবে। ওরে আল্লাহর নবী কয় 7 বছরের সময় সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছরে ফিডা লাগাইলে লাগাইয়া নামাজ পড়াও, শাসন করো। কারণ অল্প বয়সে যদি কন্ট্রোল করতে না পারো, বয়স বেড়ে গেলে আর কন্ট্রোল করা যাবে? ওই ছাত্র জীবনে যদি পাগড়ি না বাঁধতাম, পাগড়ির মহব্বত অন্তরে আসতো না। ওই সময় যদি তাহাজ্জুদের অভ্যাস না করতাম, তাহাজ্জুদ পড়া হইতো না। হেফজোখানার বিরুদ্ধে লাগছে আমার জাতি ভাই। বিষয় কি? বিষয় তো হেফজো না, বিষয় আর এক জায়গায়। কি আর এক জায়গায়? কি হেফজো তো মূল বিষয় না, বিষয় হইল আর এক জায়গায়। কি আমরা আজীবন চিল্লাইছি কওমি মাদ্রাসা বন্ধ করে দাও, কত দালাল সোজা কইরা দাঁড় করায় দিছি, কওমি বন্ধ করে দাও, কারণ জঙ্গির ট্রেনিং হয়। মাথা গরম। যখন আবার সরকার এই কওমির সনদের স্বীকৃতি দিল, চান্দি আরো গরম। এখন আর কথা বইলা গাইতে পারে না। এইবার হেফজোখানারে দইরা উল্টা পাল্টা শুরু। কারণ কি? যারা জানে হেফজোখানায় হাজার লাখ লাখ সন্তানেরা হাফেজ হয়, এমপির ছেলে হাফেজ হয়, কোটিপতির ছেলেরা হেফজোখানায় পড়ে হাফেজ হয়। আর এরা হেফজোখানায় পড়ার পর এই সন্তানগুলো কোনো দিকে যায় না, সব দেওবন্দি রাস্তায় দৌড়ায়। কলিজায় আগুন তো লাগছে ওই জায়গার থেকে। মওদুদির দালাল না, মুরিদ না, আগুন তো এহেনও লাগছে। বুঝেন না কিছু? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। বান্দা চাইলে কিছুই হবে না, মাওলা চাইলে সব হবে। বান্দা চাইছে ইব্রাহিম নামের সন্তান যেন জমিনে না আসে, আল্লাহর সিদ্ধান্ত তোর নাকের ডগায় আসবে। পারলনি ইব্রাহিম রে ফিরাইতে। নমরুদ্দার ডাইরেক্টরের ঘরে আল্লাহ ইব্রাহিম রে পাঠায় দিলেন। এমন পাঠান পাঠাইলেন, ইব্রাহিমের দ্বারা নমরুদের গজব আর ধ্বংস শুরু হয়ে গেল। ফেরাউন নামের বেঈমান চিন্তা করলো, মুসা নামের বান্দা জমিনে যেন না আসে, বাচ্চা পাইলে ছেলে হত্যা করো। আল্লাহ কয়, আমি তোর ঘরে পাঠাইয়া তোর ঘরে তোর টাকায় লালন পালন করায় বড় বানাবো। কথা বুঝেন? ব্রিটিশ বেঈমানের গোষ্ঠী সিদ্ধান্ত নিল, ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, মাদ্রাসায় তালা দাও, সরকারি টাকা বন্ধ করে দাও, আলেমদের জবাই করো, ফাঁসির মঞ্চে ঝুলাও, গাছে লাট ঝুলাইয়া দাও। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই বেঈমানের দল, ভারতের জমিনে কোরআনের আলো রাখবি না। আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, সারা দুনিয়াতে যত দিনের আলো ছড়াবে তার পাওয়ার হাউস বানাবো ভারতে দেওবন্দি। আল্লাহ বানাইছেনি। কাসেম নানো তুমি রাতের বেলা ঘুমায়, ঘুমের মধ্যে দেখে আমার মদিনাওয়ালা নবী হাজির হয়ে গেলেন। ও কাসেম, এত পেরেশানি কেন? কোনো পেরেশানি নাই, আমি মাটির মধ্যে রেখা টেনে দিলাম, মাদ্রাসা বানাও, কোরআনের ঘর। কাসেম বলে, আমি ঘুম থেকে উঠিয়া দেখি মদিনার নবী যেই রেখা টানলেন স্পষ্ট মাটির মধ্যে দেখা যায়। আজকে সারা দুনিয়াতে কোরআনের আলো, দ্বীনের আলো দেওবন্দীদের পাওয়ার হাউস থেকে, তাবলিগ দেওবন্দীদের আলো, পীর মুরিদি হক্কানি লাইনে সব দেওবন্দীদের আলো। কথা ঠিক নি? ময়দানে বাতিলের বিরুদ্ধে আন্দোলন তো দেওবন্দের আলো। হোসাইন আহমদ মাদনী
মাহমুদ হাসান দেওবন্দি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, ওদিকে থানবী, ওদিকে রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানতবি, সব দেওবন্দের আলো। হাটহাজারি থেকে শুরু আবার আমার দেশে। অতএব এই আলো নিবানোর ক্ষমতা কারো নাই। যারা নিবানোর স্বপ্ন দেখবা তারা আস্তে আস্তে নিজেরাই নিভে যাবে। নিভতেছে না কইতে পারি, একেবারে ধৈরা ধৈরা আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, ওইটা নিবজে, ও নিবজে, ওই নিবজে, ওই নিবজে, বলতে পারি না। আমরা তো হিংসা করে বয়ান করি না, বয়ান হেদায়েতের জন্য। আল্লাহ হেদায়াত দান করো। ব্রিটিশ বেঈমানেরা মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে। হুজুরে করে কা? হুজুর হুজুর ঠিক আছে, মাওলানাও ঠিক আছে, তবে বিধর্মীদের মুরিদ হইছে। বুঝেন না? আল্লাহ হেদায়াত দান করো। আরো আস্তে করে বল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি আমার রহমান। উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম উল্টা বলার এক জবাব তো দিয়া দিলাম। ইমানের পরীক্ষা নাম্বার 2। আমার আল্লাহর কাছে সব মানুষের কোনো দাম নাই। বলে কোন মানুষের দাম? বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর এক দল হলো গুণগত মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষটার দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে ওই মানুষের দাম যে মানুষ গুণগত মানুষ হবে, গুণের মানুষ। ওই গুণের মানুষটার এত দাম, এ দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। গুণের মানুষ যদি ঘুমাইয়া থাকে তার উপরও তার সওয়াব। গুণের মানুষ যদি খানা খায় সওয়াব। গুণের মানুষটা যদি কান্না করে তাতেও বরকত। গুণের মানুষ যদি হাসে তাতেও বরকত। গুণের মানুষ যদি ব্যবসা করে তারপরও সওয়াব। গুণের মানুষ যদি বাথরুমে যায় সওয়াব। গুণের মানুষ যদি কাউকে মোহাব্বত করে সওয়াব, কাউকে দুশমন মনে করে তাতেও সওয়াব। গুণের মানুষটা দুনিয়াতেও বাদশা, পরকালে আমার আল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বংশগত মানুষের দাম নাই। আদম নবী আমাদের বংশগত পিতা, তার ঔরসে তার বংশে জন্ম নিলেই সে জান্নাত পাবে না। গুণগত মানুষের দাম। এবার জানা দরকার মানুষের গুণ কি। এক আল্লাহর ওলি চমৎকার উদাহরণ দিয়েছেন। আমি মাইকের সামনে কথা বলি, মাইকওয়ালা মাইক বানাইছেন কেন? আওয়াজ যেন কম হয়। মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে আওয়াজ যেন কাছের আওয়াজ দূরে চলে যায়। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? অন্ধকার যেন আলো হয়ে যায়। পাখাওয়ালা পাখা কেন বানাইছে? যেন গরম গরম বাতাস দেয়। ঘড়িওয়ালা কেন বানাইছে? ঘড়ি বলে টাইম যেন না দেয়। টাইম দেওয়ার জন্য ঘড়ি, আওয়াজ দেওয়ার জন্য মাইক, আলো দেওয়ার জন্য বাতি, বাতাস দেওয়ার জন্য পাখা। তাহলে কি বুঝলাম? মাইকের গুণ আওয়াজ দেওয়া, ঘড়ির গুণ টাইম ঠিক মতো দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, মাইকের গুণ আওয়াজ দেওয়া। তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। যদি দেখা যায় মাইক আওয়াজ দেয় না, ফেলে দাও, ভেঙ্গে ফেলো, কারণ এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, ফেলে দাও, এটা গুণের পাখা না। কারণ এটাকে বানাইছে বাতাস দেওয়ার জন্য, তো বাতাস দেওয়াই পাখার গুণ। গুণ না থাকলে ফেলে দাও। এবার জানো রে মুমিন, আল্লাহ আমাদের কেন বানাইছেন? আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি কেন জানো? সব সময় বিড়ি টানবে, গাঞ্জা খাইব, দাড়ি কাটবে, বেপরদায় চলবে, ইমামরে গালাগালি করবে,
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা जुज़ इबादत निस्ते मक़सद अज्जाहा আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাইছি ইবাদতের জন্য। কি জন্য? কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমি মানুষ বানাইলাম আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে জিকির করবি, কোনো ঘুম নাই। সারা দিন রোজা রাখবি, জিহাদ করবি, কোনো দুনিয়ার কাম নাই। ইবাদত না। বান্দা দুনিয়াতে যা করবা সব ইবাদত। খানা খাও ইবাদত, নামাজ পড়ো ইবাদত, বান্দা তুমি ঘুমাও তাও ইবাদত, ব্যবসা করবা ইবাদত, চাকরি করো ইবাদত, ইঞ্জিনিয়ারিং পড়ো ইবাদত, বান্দা ডাক্তারি পড়ো ইবাদত, কলেজে পড়বা ভার্সিটিতে পড়বা তোমার ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে যা করবা সব তোমার ইবাদত। কান্না করবা ইবাদত, কান্না করবা না ইবাদত। হাসবা তাও ইবাদত, নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। বুঝেননি কিছু? কি বুঝেন? নামাজ না পড়াও ইবাদত। যারা নামাজ পড়ে না কি পরিমাণ খুশি টের পাননি? জীবনে তো এইরকম ফতুয়া পেলাম না, নামাজ না পড়া ইবাদত। আর কুচক্রি মহল যদি এটারে রেকর্ড কইরা শুধু এই কথা ডুসাইরা দেয়, নামাজ না পড়াও ইবাদত, হাফিজুর রহমান কইছে। আর এটা যদি কালা চশমার হুজুরে টের পায়, কি উপায় হবে জানা নাই। কাফের কইতে আর বিসমিল্লাহ পড়বে নি? ও কওমিওয়ালারা, আহ কি কইতা। নিজের ঘরে আগুন লাগাইছে নিজের লোকেরা। আমার কওমি অঙ্গনে, আমার দেওবন্দি ফ্যাক্টরির মধ্যে কি শাইখুল হাদিস নাই? বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার মানুষ নাই? আবার পিঠে হাত দিয়া আল্লাহর পথে ডাকার মানুষ নাই? বেদাতির পেছনে কেন দৌড়াও আর তার কেন প্রশংসা লেখো? আবার বয়ান করতে বইলে দিকাও ফাসেকের গুণগান গাইলে, বেদাতিদের প্রশংসা করলে আরশ কাঁপে, তোর কলব কাঁপে না কেন? ভণ্ডদের বেদাতিদের গুণগান গাইলে আল্লাহর আরশ কাঁপে। ও কওমিওয়ালা, তোমার কলব কাঁপে না কেন? তুমি গুণগান গাও কেন? আহা, কি অভাব আমাদের কওমিওয়ালাদের, বলো কি অভাব। অবস্থা এতই যে নাজুক হয়ে গেল, না বলা যায় না সওয়া যায়। বড় মুসিবত। ফলাফলের খবর নাই। কালা মানুষটা বিউটি পার্লারে গিয়া সাদা হয়ে গেছে গুণগান গাইয়া, পাগলের মতো হয়ে গেল। একবারও চিন্তা করলা নাই বিউটি পার্লারের কোনো ভ্যালু নাই? তোমার আব্বারে গালি দেয় আর তুমি হেল লাগে বন্ধুত্ব কইরা চা খাও, প্লেটে ভাত খাও। তোমার আব্বারে না গালি দিছে, কটা আব্বার ব্যাপার আমার কি? তোমার ওস্তাদের গালি দেয়, হাটহাজারির হুজুরের গালি দেয়, চরমনাইরে কাফের কয়, তাবলিগলারে কাফের কয়, দেওবন্দীদের বিরুদ্ধে কথা কয়, তোমার কলিজায় লাগে না? তুমি তার সাথে বন্ধুত্ব করা মানি বাবার সাথে গাদ্দারি করা। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। শর্ত দুইটা, রেজা বিল কাজা, তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব হবে আমার আল্লাহর জন্য। যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাও ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় বাথরুমে যাও ইবাদত।
আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় কলেজে পড়বেন ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় চাকরি করবেন ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় বিয়ে করবেন ইবাদত, সন্তান নিবেন ইবাদত, স্ত্রীর পেছনে খরচ করবেন ইবাদত। সব হতে হবে নবীর তরিকায়। 5 বেলার নামাজ পড়েন, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ চাস্তের নামাজ পড়েন ইবাদত। আবার আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ না পড়াটাও ইবাদত। বলে কেমনে? সূর্য যখন উঠবে তখন নামাজ না পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, না রাখাও ইবাদত। রমজানে রোজা রাখছেন, আবেগ কইরা যদি কোন 30টা রাখছি আর একটা রাখলে সমস্যা কি? ঈদের দিনও আবেগে রোজা রাখা ইবাদত। রুকু করা ইবাদত, সিজদা করা ইবাদত। জানাজায় দাঁড়াইয়া রুকু না করা ইবাদত, সিজদা না করা ইবাদত। সব হবে আমার আল্লাহর নবীর তরিকায়। মাগরিবের নামাজে দাঁড়াইয়া আল্লাহর আশিক চিন্তা করলো, মাওলারে সিজদা 2টা বাড়াইয়া দিলে তো মাওলায় খুশি। কয় ঠিকই তো, তাহলে 3 রাকাত কেন 4? 1 রাকাত বাড়ায় জোর মানাই। আল্লাহ কয় চালাকি কেন করলি? তোর 1 রাকাত বাদ না, পুরা নামাজ বাদ। আবার কানে ধর, আল্লাহু আকবার কই কানে ধর, নতুন করে পড়, কানে ধর। বেদবি করলি কেন? আল্লাহ আস্তে কইলে শুনে না, কথা কয় না, একটু কম শুনে। হ্যাঁ, মাগরিবের ঢুকে ইমাম সাহেব জোরে কেরাত টেরাত দরকার নেই, আপনি আস্তে আস্তে চালাইতে থাকেন, মাওলায় শুনবো। চালাকি চলবে? কোন চালাকি চলবে না। মাওলায় যেমনি কইছে এমনি করো। বুঝে আসো কার? মাওলার কথা বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। মন গড়া কোনো চালাকি চলবে? হ্যাঁ, মানুষের আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। অতএব মানুষের গুণ হলো ইবাদত করা। মানুষের গুণ কি? মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। মানুষের গুণ ইবাদত করা। অতএব যেই মানুষটা ইবাদত করবে না, সে মানুষ গুণের মানুষ না। ইবাদতটা করতে হলে নিয়ম জানা লাগবে না? কোন নিয়মে নামাজ পড়বেন? আকিমিস সালাহ, যাকাত আদায় করো। কেমনে যাকাত আদায় করবেন? নিয়ম জানতে হবে না? নিয়ম জানার জন্য আছে কোরআন। কি? কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। হাদিস পরিপূর্ণ সুন্দরভাবে বুঝার জন্য লাগবে ওস্তাদ, ওলামায়ে আহলে হক। ওলামাদের কাছে যাও, হাদিস পড়ো, কোরআন শিখো, ইবাদতের নিয়ম শিখিয়া তুমি ইবাদত করো। এই দিকে আমার আল্লাহ নজর করে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি রহমান কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। যারা কোরআন জানবে না, হাদিস জানবে না, আলেমের কাছে যাবে না, এদের ইবাদতটা লাইন মতো হবে না, গুণের মানুষ হতে পারবে না। এই জন্য বান্দা আগে কোরআন শিখিয়া ইবাদতের নিয়ম জানো, তারপরে ইবাদত করো, তো তুমি গুণের মানুষ হয়ে যাইবা। গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত রেডি। আর যদি গুণ নিয়ে না যাইতে পারো, ওরে ইবাদত বাদ দিয়া নামাজ না পড়লে অসুবিধা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? পর্দা না করলে অসুবিধা কি? ও বান্দা, এই অবস্থায় যদি আল্লাহ না করুন আজরাইল আইসা হাজির হয়ে যায়, আর যদি দেখে তোর মুখে বিড়ি, নামাজ নাই, পর্দা নাই, সাদা কাফনের প্যাকেট বানাইয়া ওই কবরে রাখার পর 3টা প্রশ্ন তোমাকে আমাকে করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। যখন বান্দা পারবে না, কারণ আল্লাহর ইবাদতের গুণ মোটেও বান্দার মধ্যে নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, গুনাহ করে 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 কবরের বিছানায় পড়ে গেল, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, এই বেঈমানের লাথি মারিয়া জাহান্নামে ফালাও, কারণ এটা গুণের মানুষ না।
গুণের মাইক না ফালায় দাও, গুণের বাতি না ফালায় দাও। মানুষ যখন গুণ নিয়ে যাবে না, আল্লাহ বলবে তারে জাহান্নামে ফালায় দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানাতে। এই জন্য ভাইজান, আল্লাহর মোহাব্বত নিয়ে ইবাদত করা খুবই জরুরি। ওরে ভাই, আমাদের তো কোনো চিন্তাই নাই, অথচ যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন, সাহাবায়ে কেরাম 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এরা এত পরিমাণ আমল করেছেন, ইখলাসের কোনো অভাব নাই, ইলম আমলের কোনো অভাব নাই। জান্নাতের টিকিট পাওয়ার পর এরপরও জীবনভর কান্না করেছেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আর আমাদের তো আমল নাই, ওই টুকটাক যা আমল করি তা কবুল হওয়ার গ্যারান্টি নাই। আবার দুই একটা আমল যদি কবুল হইয়াও থাকে, ভাবসাবে সওয়াব কাটা। যেই পরিমাণ ভাব দেখাই, এই ভাবের কারণে সওয়াব বাতিল হয়ে গেছে। অথচ তাদের আমল কত সুন্দর, কত ইখলাসওয়ালা আমল, এরপরও কান্না করেছে। সেই হিসাব করলে আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। এই জন্যই তো আল্লাহ বলেন কাঁদো, কম হাসো, বেশি কাঁদো। নবীও বলেন কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। একদল কাঁদে না, কান্না পছন্দ করে না, বরং কান্নার বিরুদ্ধে কথা বলে। কান্না পছন্দ করে না, কারো কান্না দেখতেও পারে না, কান্নার বয়ানও শুনতে পারে না। ওই এক আল্লাহর বান্দা কান্নার বিরুদ্ধে বয়ান শুরু করছে, কান্নার বিরুদ্ধে। চিন্তা করেন কেমন কপাল পোড়া ফুরলো। থানার ভেতরে আসামি নিয়ে পুলিশে ফিডাইছে, চিৎকারের আওয়াজ, চোখে পানি নেই। অথচ কোরআনের মাহফিলে আল্লাহ ওয়ালারা বয়ান করে, 200 হাত দূরে বৈশা যুবক চিল্লায়, বল ওরে কে মারলো। থানায় মারার পরও কান্না নাই। আর ওয়াজের প্যান্ডেলে বসিয়া আল্লাহ ওয়ালার বয়ানে দূরে বৈশা মানুষগুলো কান্না করে কেন? একটু চিন্তা কর, এর কে মারলো, এর চোখ দিয়া পানি কেন আসে? মোনাজাত তো সবাই দেই, অনেকে কান্না করে বেহুশের মতো হয়ে যায়, আর আমি হাজার চেষ্টা করি, এক ফোঁটা চোখের মধ্যে পানি আসে না। ও বাবা, চিন্তা করে দেখো এই চোখের পানির কত দাম। আমার আল্লাহ কয় কাঁদো, মদিনার নবী বলেন কান্না করো। কান্না যদি না আসে, চোখে যদি পানি না আসে, কান্নার বাহানা করো, তাতেও তোমার সওয়াব। কান্নার বাহানা করো, সওয়াব। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। বান্দা তুমি কান্না করো, না আসলে কান্নার বাহানা করো, তাতেও তোমার সওয়াব হবে। এরে নবীর উম্মতের দল, আবু বকরের মতো বান্দা, নবীর এত দামি প্রিয় সাহাবী, এত ইলম, এত আমল, এরপরও নামাজে দাঁড়াইয়া সারা রাত কান্না করেন। নবী বলেন, আবু বকর আপনি নামাজে কাঁদেন কেন? আবু বকর বলে, নবী হাসরের ময়দানের ভয়। হর কে দারাত খৌফে হক তার দিল মাদাম, জান্নাতুল মাওয়াতে হাত ও রামাকা। এজন্য আল্লাহর কাছে কান্না করা, পেছনের গুনার কথা স্মরণ করে। এমন একজন খাঁটি আল্লাহওয়ালা নাই যার জীবনে কান্না নাই। আর কান্না তো ওই বান্দার আসবে যার দিলটা নরম হবে, তার চোখে পানি আসবে। যার দিলটা পাথরের মতো শক্ত, ওর চোখে কখনো পানি আসবে না। আর উলামায়ে আহলে হকের একই কথা, দিলকে যদি শক্ত, অন্তরকে যদি নরম বানাইতে চাও, ভোর রাতের তাহাজ্জুদ ছাড়া কলব নরম হবে না। আল্লাহর কাছে ভোর রাতের কান্না, ভোর রাতের আমল বড় দামি। কারণ জহুর, আসর, মাগরিব, এশা, ফজরে আমার আল্লাহ বলেন আমি আসমানে আসি, প্রথম আসমানে। আল্লাহ কয় এমন একটা টাইমে আমি প্রথম আসমানে আসি, যেই টাইমে আসমান নিস্তব্ধ, জমিন নিস্তব্ধ, নদীর পানি নিস্তব্ধ, মাছ ঘুমায়, গাছের পাখিরাও সব ঘুমায়। আমি রাতের শুরুতে না, তৃতীয় অংশে আসি,
প্রথম আসমানে সেটা কি আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, এ গুনাহগারেরা ক্ষমা চা। আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয়ে গেলাম। বান্দা তুই কান্না কর, তওবা কর, আমি আল্লাহ মুহূর্তে তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এরে আল্লাহর বান্দা, আমি ছাত্র ভাইরা যারা আছেন, অহংকার নয়। কিসের অহংকার করেন? আপনি ক্লাসের মধ্যে 1 নাম্বার হইলেন, আমি ছাত্রদেরকে বলি, ছাত্র ভাই তুমি ক্লাসের মধ্যে 1 নাম্বার হইয়া বাহাদুরি করবা না, মনটারে ছোট বানাইয়া রাখবি, কারণ তুই পুরা মাদ্রাসায় 1 হইতে পারো নাই। পুরা মাদ্রাসায় যে 1 হইছে তুমি তার কাছে দুর্বল। পুরা মাদ্রাসায় যে 1, তারও অহংকার হওয়ার সুযোগ নাই। থানার মধ্যে যে 1, তার কাছে সে দুর্বল। জেলার মধ্যে যে 1, তার কাছে ওই ব্যক্তি দুর্বল। গোটা দেশের মধ্যে যে 1, এই বান্দার কাছে সবাই দুর্বল, আর ওই বান্দাটা আমার আল্লাহর কাছে দুর্বল। কিসের বাহাদুরি করো? যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হতে পারবো না, তার 100 ভাগের 1 ভাগও না। এইভাবে নিজেরে ছোট বানাইতে হবে যে আমি যত বড় বক্তা দাবি করি। খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাই, তাদের 1000 ভাগের 1 ভাগও আমি হতে পারবো না, যত দৌড়াইতেই থাকি হবেই না। সেই কোরবানি কই? সেই ইখলাস কই? যত বড় মুফতি সাহেব দাবি করি, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ 1000 ভাগের 1 ভাগও হতে পারবো? কে সে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি? হাটহাজারীর পার্শ্বে মেখল মাদ্রাসার কিনারায় ঘুমিয়ে আছেন, যার কয়েক বছর আগে কবর থেকে সুঘেরান বের হইল। ভণ্ডরা পর্যন্ত তার কবরের মাটি নেওয়া নিয়ে দৌড়াইল। হাটহাজারীর হযরত রহমাতুল্লাহ আলাইহি সহ গিয়া ওলামায়ে কেরাম বইসা দোয়া করলো, ও আল্লাহ আমাদের মুফতি সাহেব হুজুরের কবরের ঘেরান দূর কইরা দাও, না হয় না জানি এখানে কোন শিরিকের ইবাদত শুরু হয়ে যায়। আমার মাওলা তাদের কান্নার কারণে কবরের ঘেরান বন্ধ করে দিয়েছে। তো মরার পর আর আমার জিন্দা হালাতে কি ঘেরান? আমগো গালি ছাড়া কোনো আওয়াজ নাই, গিবত ছাড়া শুধু ঘেরান, গিবতের ঘেরান, গালির ঘেরান। এক জায়গায় বইলেই শুধু গিবত, অমুকে খারাপ, অমুকে খারাপ, আমি ফেরেশতা, সব খারাপ, আমি ভালো। আমার মতো এলেমওয়ালা আছে কে? আমার মতো শায়েখ আছে কে? অহংকার, 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 আমি 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 আমি। হ্যাঁ, অথচ মদিনার নবী কি কয়? আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। মায়ার নবীর কোন গুনাহ নাই, সারা রাত আমার নবী নফল ইবাদতে কাটায় দাঁড়াইয়াছে নামাজে। আম্মা জান আয়েশা কয়, নবী আপনার পা মোবারক ফুইলা গেল, কষ্ট ব্যথা, এত কোন কষ্ট করেন? নবী কয়, আফালা আকুনা আবদান শাকুরা। আহা, কেমনে বুঝাই, কি বুঝাই? আল্লাহ মাফ করেন আমাকে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রব। একটা ছাত্র বৈশা বৈশা, ছাত্র আসেনি? হ্যাঁ, ছাত্র বৈশা বৈশা কিতাব পড়ে। আরে বাপ রে বাপ, রাত্রে 1 সেকেন্ড ঘুমায় না, বুঝে না, বুঝে না, বুঝে না। 1 রাত শেষ, এরপরও বুঝে নাই। ঘুম দিছে একটা নাকটাই না ঘুম, দিল খারাপ, কি পড়ুম বুঝি না কিছুই। এইবার বান্দা নামাজ পড়া দিলটারে নরম কইরা বইছে, মাত্র 1.5 মিনিট 1 নজর দিছে, এত বুঝ হইছে যে এই বুঝটা আর কেউই পায় নাই। এই জেহেন কমানো বাড়ানোর চাবি কার কাছে? মাওলার কাছে চাও। আর মাওলা দেওয়ার জন্য আসেন কোন সময়? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ছাত্ররা রাত্র 10টায় ঘুম, উঠে ফজরের সময়, ভোর রাতের আমল নাই না, এখন লেখাপড়া আসল, আমি আমল টামল পরে যখন আলেম হয়ে যাবো তখন সারা রাত নামাজে দাঁড়ায় থাকবো। জীবনেও বাবা হবে না যদি ছোট থেকে তৈরি না হয়। এরপরও হুজুরকে কয়, হুজুর রাত্রে ঘুমাইছি, ঘুম পড়ে নাই, এবার দিনেও ঘুম দেন, এবার দিনেও ঘুম, এরপরে খাওন, খালি খাওন আর ঘুম। তলেবে এলেম না, তলেবে তাম, তলেবে মাকাম। কয় বেলা খানা? 3 বেলা। গোস্ত কয়বার? এটি খুঁজে খুঁজে, এখানে খানা ভালো না, ওখানে খানা ভালো, চলো খাদক হয়ে যাব, খাদক। গুণের মানুষ হইয়া আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ময়দানে বিনা হিসাবে পাঠায় দিব। গুণের মানুষ হও ইবাদতের মাধ্যমে। আমি আল্লাহর কাছে চাও, আমার কোনো অভাব নাই। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। ভোর রাত্রে চাইও, ওই টাইমে চাইলে অল্পতেই পেয়ে যাবা। আল্লাহ পাকের কাছে তওবা করেন পেছনের অপরাধের জন্য। আল্লাহ জানেন আমি কত বান্দা, কি কোন কোয়ালিটি আমার ঈমান আমলের হালাত আল্লাহ জানেন। আব্বা জানে না, মা জানে না, ভাই বোন জানে না। অতএব আল্লাহর কাছে নিজের একটু ছোট বানাইয়া দেন আর বলেন, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। যদি সবাই আমার গুনার খবর জানতো, কেউ সমাজে জায়গা দিত না। আমার আল্লাহ জানার পর রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আল্লাহর কাছে নত হইয়া তওবা করেন আর বলেন, হে আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, আর অন্যায়ের কাছেও যাব না। মরণটা কখন হবে জানা নাই। আয় আল্লাহ, মরণের আগে তওবা করিয়া মরব। জীবনে যত অন্যায় করেছি, অন্যায় নিয়ে কবরে যাব না। সাহাবায়ে কেরাম এত নেক আমল করিয়াও কান্না বন্ধ নাই, রাতের ইবাদত বন্ধ নাই। আমি তো 1000 ভাগের 1 কোটি ভাগের 1 ভাগও করতে পারি না রে মালিক। পেছনে শয়তানের ধোকায় পড়িয়া যত অপরাধ করলাম মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা বিনয়ের সাথে যদি আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। আজকে দেখি আমার কত ভক্তবৃন্দ, কত সম্মান, কিন্তু যেদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে, আমার আপনজনেরা আমার গেঞ্জি পর্যন্ত বেলের দিয়া কেটে রাখবে। 3টা সাদা কাপুনের প্যাকেট হয়ে যাব। ওই প্যাকেটে ঢুকার পর কে মাওলানা, কে মুফতি, কে প্রিন্সিপাল, কে টাকাওয়ালা, ধনী মানুষ, কে গরিব, কাফনের উপরে লেখা নাই। সব লাশগুলো এক হয়ে গেল। ওই কবরে নিয়ে শোয়াইয়া মাটি পাড়াইয়া দিয়া সব বিদায় হয়ে যাবে। বিদায় হওয়ার পর আমার কবরে আমি এখন একা পড়ে গেলাম। ওই কবরে তুমি কত বড় আলেম, তুমি কত বড় টাকাওয়ালা, কোনো প্রশ্ন করা হবে না। কবরের প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে যাবে, কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা আমার নবীর সুন্নতের আমল করিয়া যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নত আসেনি। যারা মানবে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা বোনেরা, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়া কেরামের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা বড় 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 আল্লাহওয়ালাদের মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মা, আপনারা আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা আদর্শবান তাদের মা, দামি দামি মানুষের আপনারা মা। এরে আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করলেন, আমার নবী এত মর্যাদা দান করলেন। এরে আম্মা জানেরা, আপনার আদর্শ সন্তানকে শিখাইয়া একটা আদর্শবান সন্তান হইতে কি মনে চায় না মা হবেন? আজকে এই মাদ্রাসার স্টেজের মধ্যে আপনার মতো মায়ের কত সন্তানেরা মাথায় পাগড়ি নিল,
কাউ পাগড়ি নিচে কোরআন শরীফের হাফেজ হইয়া গেল, পাগড়ি পাইল, আবার কেউ আলেম হয়ে গেল, মাওলানা হলো, পাগড়ি পাইল। এই বান্দাদের মা বাবার জীবনটা কত ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল, যেই মা বাবার সন্তান আজ আলেম হয়ে গেল, তার মা বাবার কলিজা কত বড় ঠান্ডা হয়ে গেল। এরে আম্মা জান, আজকে দুনিয়াতে যতই রং তামাশা করিয়া, স্বামীর টাকা ব্যয় করিয়া রাস্তায় আড্ডা করবেন, মার্কেটে যাবেন, কিছুই না। সাদা কাফনের প্যাকেটে যেদিন ঢুকবেন সেদিন বুঝবেন দুনিয়া কি জিনিস। অতএব সন্তানটাকে মনে কি চায় না আলেম বানাবেন? সন্তানটা কি চায় না একজন আদর্শ সন্তান বানাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, কলিজা দিয়া দোয়া করি। ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, একজন প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি তবে আপনার সন্তান যেন আদর্শবান ডাক্তার হয়, আদর্শবান ইঞ্জিনিয়ার হয়। আপনার সন্তানের ব্যবহার শুনলে যেন মানুষের কলিজা ঠান্ডা হয়। মুরব্বীরা দোয়া করে, ওলামায়ে কেরাম দোয়া করে, আপনার সন্তান কোরআনওয়ালা বানাইয়া, কোরআন পড়াইয়া ডাক্তার বানাবেন। ওই সন্তান ডাক্তার হইল আপনার জন্য কলিজা দিয়া দোয়া করবে। ও পর্দার আড়ালের আম্মা জান, বাবার তুলনায় মাকে সন্তানরা ফলো করে বেশি, মায়ের আদর্শ শিখে বেশি, মায়ের কাছে সন্তান সময় দেয় বেশি। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। এরে আম্মা জান, যদি ভালো ফল খাইতে চান, ভালো গাছ লাগাইতে হবে। ভালো সন্তান যদি আশা করেন, নিজের আদর্শটাকে ভালো করা লাগবে। আপনি আজকে মার্কেটে না গেলে মাল লাগে না, আপনি বেপরদায় না চললে মনটা শান্ত হয় না। অথচ আমাদের মা, আমাদের স্ত্রীরাও তো আছে, ওলামায়ে কেরামের মা, ওলামায়ে কেরামের মধ্যে যত নারীরা, এরা তো বেপরদায় চলে না। শুধু তাই না, বাদ দেন ওলামাদের কথা, আপনাদের মতো নারী জীবনে মাদ্রাসার লাইনে যায় নাই। এই এলাকায় তালাশ করলে এখনো বহু আম্মাজান পাওয়া যাবে, 5 বেলার নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ নামাজও পড়ে। এরে মা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি, সন্তানের মা হয়েছেন। আল্লাহ তো আপনার মাকেও এইরকম ভাবে বানাই আপনারে দিয়েছিলেন। আপনার মা আপনাকে কি পরিমাণ কষ্ট করে মানুষ বানাইলেন। আপনি সন্তানের মা হইয়া যদি না বুঝেন, কবে আর বুঝবেন রে মা? আজকে থেকে তওবা করেন, সন্তানটাকে একজন আদর্শ সন্তান বানাবেন, ভালো সন্তান বানায় যাবেন। সন্তান যেন নেশাগ্রস্ত হইয়া না যায়, আপনার সন্তানের আদর্শ শিখে যেন মানুষ আদর্শওয়ালা হয়। আপনার সন্তানের ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আদর্শ শিখে যেন বহু খারাপ মানুষ ভালো হয়ে যায়। কিন্তু আপনার সন্তানের চরিত্র যেন খারাপ হয় না, যে কারণে অন্যদের চরিত্র খারাপ হবে। এজন্য আপনাকে নবীর আদর্শওয়ালা হতে হবে। নবীর আদর্শ হওয়ার জন্য আপনাকে 24 ঘন্টা জায়নামাজে বসার দরকার নাই। 5 বেলার নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, আল্লাহর মোহাব্বতে সবার জন্য দোয়া করবেন, সন্তানটাকে মানুষ বানাবার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি আদর্শ সন্তানের মা বানায় দাও। স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। স্বামী কামাই রুজি করবে, আপনি ঘরে বসে নামাজ পড়ে দোয়া করবেন, দেখবেন কামাই রুজিতে বরকত হয়ে যাবে। স্বামী যদি হারাম টাকা কামাই করে, আপনি ঘরে আসলে বুঝাবার চেষ্টা করবেন, ও স্বামী আমার, না খাইয়া থাকবো তারপর হারাম খাবো না, কারণ হারাম টাকা দিয়া সন্তানের যদি খানা দাও, এই সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হবে না, মা বাবার খেদমত কোনোদিন করবে না, হারামের মধ্যে কোনো আরাম আসতেই পারে না। আল্লাহর কাছে তওবা করেন আর তৌফিক কামনা করেন। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, তোমার মতো যুবক আজকে দেখো আমাদের মাদ্রাসায় জীবনে পড়ে নাই, কিন্তু ওই লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? এরে নবীর উম্মতের দল, আজকে আল্লাহ এত সম্মান
সম্মান দান করেছেন একমাত্র মা বাবার চোখের পানি, মুরব্বীদের কলিজার দোয়া। আজকে আমি এখানে বসে ওয়াজ করতেছি, কত মানুষ পানির বোতল নিয়ে দাঁড়ায়, কত বড় বড় মুরব্বীরা, হুজুর পানিতে দম করে দেন, আমার ঘরে অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে। কি পরিমাণ ভক্তি আর শ্রদ্ধা নিয়ে আসলো আল্লাহর বান্দা। কিন্তু আমি চিন্তা করে দেখি, আমার মধ্যে ওই পরিমাণ যে সম্মান করলো, সে সম্মান তো আমি ঠিক বজায় রাখতে পারি নাই। কারণ আমার টুপি, দাড়ি, ওয়াজ মাহফিল, জামা পোশাক সব ঠিক আছে, নামাজও পড়ি, রোজাও রাখি, কোরআন তেলাওয়াতও করি, কিন্তু আমি মনে মনে ভাবনা নিয়ে চলি, আমার মতো বড় বক্তা জমিনে আর কেউ নাই। এই যে মনে মনে ভাবলাম, এটা আমার অন্তরে বড় রোগ, কবিরা গুনাহ। অন্যের ভালো মেনে নিতে পারি না, এই রোগ আমার অন্তরে জায়গা নিয়েছে, কবিরা গুনাহ, আমি গ্রেফতার হয়ে গেলাম। অন্যের নামে গীবত শিকায়াত করি, আমার অন্তরে কবিরা গুনাহ। আমি যত বড় দাবি করি বক্তা, কিন্তু আমার অন্তর তো এখনো সাফ হয় নাই, গুনাহ থেকে মুক্ত হতে পারি নাই। এই চিন্তা করিয়া নিজেকে ছোট বানাইয়েই চলতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করিয়া মনটাকে ছোট করে আমার আল্লাহকে অন্তর দিয়ে বলো, হেদায়ার মালিক, আপনি আমার অন্যায় হওয়ার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের জায়গা থেকে বিদায় করিয়াও দেন নাই। ও আল্লাহ, আজকে থেকে আপনার মোহাব্বতে তওবার জন্য রেডি হয়ে গেলাম। আর শয়তানের ধোকায় পড়িয়া মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, আপনার হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো। তওবার নিয়ত করি, আল্লাহর কাছে মনে মনে বলি, ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমিন।